আজ শনিবার 25শে ফাল্গুন 2024 সালের 9ই মার্চ, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবিসূতং মহাগ্রহম ছায়ায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি সন্ধেবেলা করে 108 বার জপ করুন। যদি না পারেন অন্তত 21 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। যদি জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে যদি আপনাদের শনির দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর দশা চলে থাকে, 2024 সালটি তো শনিদেবেরই বছর, সাবধানতা অবলম্বন করতেই হবে। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, আর শনিবার করে সরিষার তেল বেগুন লোহা এবং লবণ কিনবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ শুভ সংখ্যা থাকছে 9, শুভ রং থাকবে লাল। আজ আপনি যদি কোনো আঘাত বা কোনো অপদস্থ হওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হন, চরম সাহস এবং শক্তিকে প্রদর্শিত করতে হবে। আশাবাদী মনোভাবের দ্বারাই আপনি জয়যুক্ত হতে চলেছেন। আজ আপনাদের কিন্তু অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, সন্তান সন্ততি থেকে থাকে, তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিকভাবে উপকৃত আপনারা হতেই পারেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। সন্তান সন্ততির কারণে যেমন গর্বিত হবেন, তেমন শিশুদের অসুস্থতা আপনাদেরকে ব্যস্ত রাখতে পারে। অবিলম্বে সেদিকে নজর প্রদান করুন। অপ্রত্যাশিত গৃহে কোনো অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে, যার কারণে দীর্ঘদিন ধরে করে রাখা কোনো পরিকল্পনা আজ কিন্তু ভেস্তে যেতেই পারে। অবশ্যই এই জন্য মঞ্জুরা হারালে কোনো লাভ নেই। অতিথি দেব ভব এই ভেবে তাদের সেবা এবং শুশ্রূষা করুন।